তো আমাদের এই কোর্সটির নাম হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। প্রতীকী যুক্তিবিদ্যা, যেটা সিম্বলিক লজিক নামে পরিচিত। এটার বিষয় কোড হচ্ছে 23 17 05। 23 17 05। তো প্রতীকী যুক্তিবিদ্যায় আমাদের এই কোর্সে মূলত যে যে বিষয়গুলো থাকবে, প্রথমে হচ্ছে যে বচনের সত্য মান নির্ণয়। প্রথমে যে অঙ্ক থাকবে সেটা হচ্ছে বচনের সত্য মান নির্ণয়ের অঙ্ক করানো হবে। তারপরে করানো হবে সত্য সারণীর মাধ্যমে, তোমরা সবাই খাতা কলম নিয়ে লেখো, সবাই খাতা কলম নাও। সত্য সারণীর মাধ্যমে, সত্য সারণীর মাধ্যমে বচন আকারের, বচন আকারটি শত সত্য শত মিথ্যা নাকি অনির্দিষ্ট মান তা নির্ণয়। তারপরে যেটা করানো হবে, সত্য সারণীর মাধ্যমে, সত্য সারণীর মাধ্যমে, সত্য সারণীর মাধ্যমে বচন আকারটি যৌক্তিকভাবে, যৌক্তিকভাবে সমমান কিনা তা নির্ণয়। তারপরে করানো হবে সত্য সারণীর মাধ্যমে, সত্য সারণীর মাধ্যমে ন্যায় বা যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয়। আবারও সত্য সারণীর মাধ্যমে ন্যায়, ন্যায়াকার। আচ্ছা, কারো যদি ফুল স্ক্রিন দেখতে সমস্যা হয় তাহলে তোমার স্ক্রিনে ডাবল ট্যাপ করো, মোবাইলের স্ক্রিনে ডাবল ট্যাপ করলে ফুল স্ক্রিন দেখতে পাবে। ন্যায়াকার বা যুক্তির আকারের বৈধতা অবৈধতা নির্ণয়। সবাইকে লিখছো আমার সাথে সাথে? সবাই লিখছে তো? আমার সাথে সাথে সবাই জি লেখো। স্যার, লিখছি। 6 নম্বরে হচ্ছে, জি লেখো, স্যার, লিখছি। হ্যাঁ লিখতে থাকো। সত্য সারণীর সংক্ষিপ্ত, এরপরে করানো হবে সংক্ষিপ্ত সত্য টিভি চাইছে? সারণী টিভি চাইছে? কৌশল। টিভি চাইবে না এখন? নেটের সমস্যা। সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল প্রয়োগ করে ন্যায় বা ন্যায় আকারের বৈধতা নির্ণয়।
দেখো আমি এখন পর্যন্ত ছয় ধরনের অঙ্ক এখানে লিখেছি। প্রথমে লিখেছি বচনের সত্য মান নির্ণয় করো। 2 নম্বরে লিখেছি সত্য সারণীর মাধ্যমে বচন আকারটি শত সত্য শত মিথ্যা নাকি অনির্দিষ্ট মান তা নির্ণয়। 3 নম্বরে লিখেছি সত্য সারণীর মাধ্যমে বচন আকারটি যৌক্তিকভাবে সমমান কিনা তা নির্ণয়। 4 নম্বরে লিখেছি সত্য সারণীর মাধ্যমে ন্যায় বা যুক্তির সত্য সারণীর মাধ্যমে ন্যায় বা যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয়। 5 নম্বরে লিখেছি সত্য সারণীর মাধ্যমে ন্যায় আকার বা যুক্তির আকারের বৈধতা অবৈধতা নির্ণয়। 6 নম্বরে লিখেছি, সমস্যা। হ্যাঁ, কি প্রীতি? স্যার নেটে একটু সমস্যা দিচ্ছে। মানে আমার এখান থেকে তোমাদের সবার কি সমস্যা হচ্ছে দেখতে বা শুনতে? হ্যাঁ স্যার। তাও- স্যার তাহলে আমার না এখান থেকে স্যার। যদি সেন্ট্রালি সমস্যা হতো তাহলে সবার ক্ষেত্রেই একই সমস্যা হতো। তোমার মনে হয় একটু নেটওয়ার্ক দুর্বল, প্রীতি। নেটওয়ার্কটা একটু টিউন স্যার, করো। হ্যাঁ, সমস্যা হচ্ছে, ঠিকভাবে দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছো? জি স্যার, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে দেখো 6 নম্বরে লিখেছি সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল প্রয়োগ করে ন্যায় বা ন্যায় আকারের বৈধতা নির্ণয়। তো এই ছয়টা কি সবার লেখা হয়েছে? স্যার না শুনে স্যার, শুনে এখন লিখলাম, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার, মানে বোর্ড বোর্ড কি দেখা যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না। ও, কে বোর্ড দেখতে পাচ্ছ না? ফারিয়া স্যার আমি। ও, তুমি একটু তোমার স্ক্রিনটা একটু টান দাও। তোমার মোবাইলের স্ক্রিনে ডানে বা বাঁয়ে স্লাইড করো, যেভাবে একটা ছবির পর আরেকটা ছবি দেখো সেভাবে একটু স্লাইড করো, দেখবে যে বোর্ড দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, দেখেছি। একটু স্লাইড করো। জি স্যার দেখেছি। এবার কি দেখতে পাচ্ছো ভাইয়া? হ্যাঁ জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথম ক্লাসে একটু সমস্যা, যারা অভ্যস্ত না তাদের একটু সমস্যা হয়, তবে নেক্সট ক্লাস থেকে আর সমস্যা হবে না। ওকে, তাহলে সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল প্রয়োগ করে ন্যায় বা ন্যায় আকারের বৈধতা নির্ণয়, এই ছয়টা কি সবার লেখা শেষ হয়েছে? সবার কি জি লেখা স্যার। শেষ? ওকে। জি স্যার লেখা শেষ। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি। তারপরে দেখো 7 নম্বরে যেটা থাকবে, বৈধতার আকারগত প্রমাণ গঠন। বৈধতার আকারগত প্রমাণ গঠন করো। তারপরে থাকবে বৈধতার প্রদত্ত যুক্তিটির বৈধতার শর্তমূলক বা প্রাকল্পিক প্রমাণ গঠন করো। 9 নম্বরে থাকবে প্রদত্ত যুক্তিটির তে শক্তিশালী বিধি প্রয়োগ করে শক্তিশালী বিধি প্রয়োগ করে প্রাকল্পিক বা শর্তমূলক
প্রমাণ গঠন করো। 10 নম্বরে থাকবে প্রদত্ত যুক্তিটির বৈধতার পরোক্ষ প্রমাণ গঠন করো। বৈধতার পরোক্ষ প্রমাণ গঠন করো। তারপরে থাকবে মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে মানকাত্মক বিধিমালা মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে প্রদত্ত যুক্তির বৈধতার আকারগত প্রমাণ গঠন করো। এন্ড ফাইনালি প্রদত্ত মানকাত্মক বিধি প্রয়োগ করে মানকাত্মক বিধি প্রয়োগ করে প্রদত্ত যুক্তিটির অবৈধতা প্রমাণ করো। তো এখানে দেখো আমরা এক থেকে শুরু করে 12 12 পর্যন্ত যে প্রত্যেকটা যে বৈধতার 7 নম্বরে লিখেছি বৈধতার আকারগত প্রমাণ গঠন করো, প্রদত্ত যুক্তিটির বৈধতার শর্তমূলক বা প্রাকল্পিক প্রমাণ গঠন করো, প্রদত্ত যুক্তিটিতে শক্তিশালী বিধি প্রয়োগ করে প্রাকল্পিক বা শর্তমূলক প্রমাণ গঠন করো, প্রদত্ত যুক্তিটির বৈধতার পরোক্ষ প্রমাণ গঠন করো। তারপরে 11 নম্বরে লিখেছে মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে প্রদত্ত যুক্তির বৈধতার আকারগত প্রমাণ গঠন করো। 12 নম্বরে লিখেছে মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে প্রদত্ত যুক্তিটির অবৈধতা প্রমাণ করো। তোমাদের কি সবার লেখা শেষ হয়েছে? সবাই কি লিখেছো? জি স্যার। আচ্ছা, তো এইটা ছিল আমাদের একটা কোর্সের আউটলাইন। আমাদের কোর্সের আউটলাইন হচ্ছে এই যে আমরা এখানে 1 থেকে 12 রকম এই 12 ক্যাটাগরির অঙ্ক বা ম্যাথ তোমাদের সিম্বলিক লজিকে আছে, এবং আমি ধারাবাহিকভাবে তোমাদের 1 নম্বর থেকে শুরু করে 12 নম্বর পর্যন্ত সব ধরনের ম্যাথগুলো তোমাদের করানো হবে, শেখানো হবে, ক্লাসে প্র্যাকটিস করানো হবে, হোমওয়ার্ক দেওয়া হবে, এবং সেই হোমওয়ার্ক গুলো আমি চেক করব। নিয়মিত বিরতিতে মডেল টেস্ট নেওয়া হবে। মডেল টেস্টের মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে পরীক্ষা গ্রহণ করা হবে। তো তারপরেও যদি কেউ না বুঝতে পারো তো তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপেও, যে ক্লাসে তো প্রশ্ন করতে পারবে, সরাসরি হোয়াটসঅ্যাপেও তোমাদের সমস্যা আমার সাথে শেয়ার করতে পারবে। তো আমাদের কোর্সটি মূলত আজকে থেকে শুরু হলো। কোর্সটি শুরু মানে আজকে থেকে জুলাই থেকে শুরু হয়ে আমরা যতদিন আমাদের কোর্স না শেষ হয় ততদিন পর্যন্ত চলতে থাকবে। তো আশা করা যাচ্ছে যে প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত আমাদের এই কোর্সটা ডিউরেশন হবে। তার মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। তো এবং এই কোর্সে যারা তোমরা অংশ নিয়েছো, তো আশা করি যে কেউ, কারোর মধ্যে কোনো রিগ্রেট ফিল হবে না যে হাই হাই এই কোর্সে করে আমার সময় নষ্ট হয়েছে বা টাকা নষ্ট হয়েছে। অন্তত এই ফিলটা হবে না, এতটুকু অ্যাসুরেন্স আমি দিচ্ছি। বাট আমি কথাতে না কাজে বিশ্বাসী, আমি কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে বিশ্বাসী। হুম। তো তোমরা ক্লাস করো, ক্লাস করলেই বুঝতে পারবে যে আসলে তোমরা অঙ্ক বুঝতে পারছো কি পাচ্ছ না। তো তারপরেও তোমাদেরকে, তোমাদের দিক থেকে যদি কারোর কোনো প্রশ্ন, আমি ক্লাসে যাব, আজকেই আমি ক্লাস শুরু করব ক্লাসে।
তো তোমাদের দিক থেকে যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমাকে করতে পারবো। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদের প্রতীকী যুক্তিবিদ্যারও ফাইনালি একদম এক্সক্লুসিভ সাজেশন তোমরা পাবে, যেটা আমি প্রত্যেক ইয়ারের থার্ড ইয়ার স্টুডেন্টদেরকেই দিয়ে থাকি। যে সাজেশন থেকে বলা যায় যে সবই কমন থাকে। তো তারপরেও এখন আমি ফ্লোর দিচ্ছি তোমাদের। তোমাদের যদি কারোর কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে আমার কাছে এখনই সরাসরি জিজ্ঞাসা করতে পারো। তোমরা একটু আনমিউট করে বললে ভালো হয়। তোমাদের যদি কারো কোনো স্যার প্রশ্ন মানে থাকে। বই বলো। স্যার মানে যদি বই বই দেখে পড়াইবেন নাকি আপনি শীট আকারে পড়াইবেন? আমি এখানে অঙ্ক করাবো, অঙ্কের সাথে সাথে শীট দেব। হ্যাঁ, সেই অঙ্ক করবে এখানে বোর্ডে করলেই তোমরা পারবে। আর যদি তোমরা তোমাদের পক্ষ থেকে বই কিনতে চাও, হ্যাঁ, যদি তোমরা বই কিনতে চাও তো তোমাদের অ্যাকচুয়ালি যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটা আমি এখানে দেখাচ্ছি। ওই টেক্সট বইটা তোমাদের জন্য ভালো হবে। হবিগঞ্জ। হ্যাঁ, সেটা হচ্ছে, সেই বইটার নামও আমি লিখে দিচ্ছি। যে বইটা তোমাদের হুম তোমাদের যে টেক্সট বই, তোমাদের টেক্সট বই হচ্ছে এইটা, আরভিং মার্মার কপির প্রতীকী যুক্তিবিদ্যা। এটা হচ্ছে তোমাদের টেক্সট বই, দেখতে পাচ্ছ? প্রতীকী যুক্তিবিদ্যা, আরভিং মার্মার কপি। এটার একটা বাংলা ট্রান্সলেশন আছে, যে ট্রান্সলেশন করেছেন অনুবাদক কালী প্রসন্ন দাস। আমি বইটার নাম লিখে দিচ্ছি। বইটার নাম হচ্ছে, যে বইটা তোমরা চাইলে কিনতে পারো, সেটা হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। প্রতীকী যুক্তিবিদ্যা, লেখক, ইংরেজ লেখক হচ্ছেন আরভিং এম কপি। আরভিং এম কপি। এটার বাংলা অনুবাদ করেছেন বাংলার অনুবাদক। সেই অনুবাদ কে করেছেন? অনুবাদ করেছেন কালী প্রসন্ন দাস। হ্যাঁ, এটা প্রকাশনীটাও আমি লিখে দিচ্ছি। এই প্রকাশনীটা তোমরা ইয়া করবে, সেটা হচ্ছে, এটা প্রকাশনী হচ্ছে নিউ এজ পাবলিকেশনস। নিউ এজ পাবলিকেশন। আর হ্যাঁ, আমি তোমাদের শিট দেব। আমি তোমাদের যে রিটেন পার্টের যেসব কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলোর শিটটাও তোমাদের দেওয়া হবে। হুম, রিটেন পার্টের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আমি শিট দেব প্রত্যেকটা ক্লাসের শেষে। এবং তোমাদের সাজেশন দেওয়া হবে পরীক্ষার আগে। মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে। আমি মডেল টেস্ট গ্রহণ করব যে তোমাদের কেমন পারফরমেন্স। তো তোমরা কি বইয়ের নামটা লিখে নিয়েছো? এই বইটা তোমরা চাইলেই কিনতে পারো, আর না কিনলেও সমস্যা নাই। তোমাদের যে এখন তো অধিকাংশ বাজারের যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট, বাজারের যে গাইড বইগুলো আছে, গাইড বইগুলো তো আর একটা একটা কেনা যায় না, একসাথে খন্ড খন্ড আলাদা করে কেনা যায় না। তাই একসাথে হয়তো দুটো খন্ডে তোমাদের কিনতে হবে। তো দুটো খন্ডে একসাথে কিনলে ওখানেও প্রতীকী যুক্তিবিদ্যা গাইডে যতটুকু থাকবে ওখান থেকে রিটেন কিছু প্রশ্ন তোমরা করতে পারো। আর আমি তোমাদেরকে যে কোশ্চেন গুলো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেগুলোর আমরা পিডিএফ কপিটা দিয়ে দেব। পিডিএফ কপি দিয়ে দেব আর পিডিএফ কপি দিয়ে দেব আর হচ্ছে ম্যাটেরিয়ালস দেব। আর এখানে তো সরাসরি আমি প্র্যাকটিস করাবো, ক্লাসে অঙ্ক প্র্যাকটিস করাবো। ওই অঙ্কগুলো করলেই তোমাদের অঙ্ক নিয়ে আর কারোর কোনো ঝামেলা থাকবে না। আর কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আর কারোর কি কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, কারোর কি কোনো সমস্যা হচ্ছে দেখতে শুনতে? কোনো সমস্যা স্যার একটা হচ্ছে? কথা বলছি, হ্যাঁ, বলো, অবশ্যই, ফিল ফ্রি টু আমরা আস্ক। স্যার দিগদর্শন নাকি ব্যতিক্রম? এটা তোমাদের, এটা আমি আসলে বাজারে সব গাইডে প্রায় একই রকম। তোমরা বাজারে দোকানে যাবে, দোকানে গিয়ে দেখবে, নিজেরা একটু যাচাই বাছাই করবে, তারপরেও তোমরা দিগদর্শন কিনতে পারো। দিগদর্শন অনেক আচ্ছা স্যার। অ্যাপ্লিকেশন,
হ্যাঁ, ওইখানে দেখা যাচ্ছে আগে যেসব ভুলগুলো ছিল সে, তবে কি গাইডে অ্যাকচুয়ালি অঙ্কের ক্ষেত্রে অনেক ভুল ইয়ে থাকে, সব গাইডেই থাকে, এটা অস্বীকার করার কিছু নাই। তবে তোমরাই সেই ভুলগুলো ধরতে পারবে, হ্যাঁ, অঙ্ক ক্লাস করানোর পরে তোমরা এই ভুলগুলো ধরতে পারবে। তাহলে আমি কি এই যে যেগুলো লিখেছিলাম বোর্ডে সেগুলোকে আমি মুছে দেব? জি স্যার। ওকে, ঠিক আছে, স্যার ধন্যবাদ। ধন্যবাদ। স্যার, হ্যাঁ, বলো, অবশ্যই বলো। স্যার এই বইটা কেমন হবে? কোন বইটা? এই যে শওকত হোসেনের গ্রন্থকুটি। হ্যাঁ, ওটাও তুমি কিনতে পারো, শওকত হোসেন। যে কোনো একটা বই কিনতে পারো, বই কিনলেও কোনো সমস্যা নাই, না কিনলেও কোনো সমস্যা নাই। অঙ্ক ক্লাসে আচ্ছা যা স্যার। করানো হবে সেখান থেকেই তোমার অঙ্কের জিনিসগুলো হয়ে যাবে, অঙ্ক পুরা সবকিছু কাভার হয়ে যাবে আশা করা যায়। অঙ্ক নিয়ে অন্তত চিন্তা করা লাগবে না। গত কয়েক বছরের রেজাল্টে অনলাইন ক্লাস থেকে আমার অনেক 80% স্টুডেন্ট A+ পেয়েছে, আর সর্বনিম্ন A গ্রেড। যারা রেগুলার ক্লাস করেছে A+, A গ্রেড তো আছেই। তো এখন আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো তারপরেও আর যদি কেউ আমাদের সাথে, আমি দেখতে পাচ্ছি নতুন করে জয়েন হয়েছে পুষ্পিতা। পুষ্পিতা কোথা থেকে ক্লাস করছো? পুষ্পিতা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? পুষ্পিতা, আনমিউট করে কথা বলো। পুষ্পিতা, কি শুনতে পাচ্ছো? আনমিউট করে কথা বলো। জি স্যার, শুনতে পাচ্ছি। আমি জামালপুর থেকে, সরকারি আশিক মাহমুদ কলেজ। না, তুমি তো ফারিয়া বলছো, পুষ্পিতা বলছো, পুষ্পিতা। জি স্যার, আমি পুষ্পিতা বলছি। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ পুষ্পিতা। তো ঠিক আছে, আমরা এখন প্রতীকী যুক্তিবিদ্যা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়টি সম্পর্কে তো আগে বুঝতে হবে যে সেই বিষয়টি আসলে কি। তো আজকে আমরা একটু ইন্ট্রোডাক্টরি আলোচনা করলাম, তো এখন আমরা প্রতীকী যুক্তিবিদ্যা বিষয়টা কি সেটা বোঝার চেষ্টা করব। প্রতীকী যুক্তিবিদ্যা, যেটার নাম, ইংরেজি নাম হচ্ছে সিম্বলিক লজিক, যেটার নাম হচ্ছে সিম্বলিক লজিক। তো প্রতীকী যুক্তিবিদ্যার যে সংজ্ঞা, সব থেকে গ্রহণযোগ্য সংজ্ঞা, সেটা হচ্ছে, আগে আমরা যুক্তিবিদ্যার সংজ্ঞা দেখি। যে সাধারণ যুক্তিবিদ্যার সংজ্ঞা প্রসঙ্গে বলা হয় সেটা হচ্ছে যে যে বিদ্যার মাধ্যমে যে বিদ্যার মাধ্যমে অবৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির, হ্যাঁ, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করা হয়, নির্ণয় করা হয়, তাকে যুক্তিবিদ্যা বলে, সাধারণ যুক্তিবিদ্যা বলে, হ্যাঁ, তাকে যুক্তিবিদ্যা বলে। আর এই যুক্তিবিদ্যাটা তোমরা কোথায় পড়েছো? অনার্স দ্বিতীয় বর্ষে পড়েছো, তাকে যুক্তিবিদ্যা বলে। তো এটা হচ্ছে সাধারণ যুক্তিবিদ্যার সংজ্ঞা। কিন্তু যুক্তিবিদ্যার যুক্তিবিদ্যার আমার সাথে সাথে সবাই ক্লাসে যেমন নোট করো সেভাবে সবাই নোট করবে। যুক্তিবিদ্যার যে শাখাটি যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে প্রতীক প্রবর্তনের প্রতীক প্রবর্তনের মাধ্যমে অবৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করে থাকে, তাকে প্রতীকী যুক্তিবিদ্যা, তাকে প্রতীকী যুক্তিবিদ্যা
বা সিম্বলিক লজিক বলে। লিখেছো? এই পর্যন্ত কি সবাই লিখেছো? না স্যার। আচ্ছা, সবাই একটু লেখো, সবাই লেখো। স্যার একটু আর একটু বড় করে লিখলে ভালো হয়। আচ্ছা, তো রোজি তুমি একটু স্ক্রিনের উপরে ট্যাপ ট্যাপ করো, ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ তুমি? জি স্যার, আমি তো ফুল স্ক্রিনই দেখতে পারতেছি, কিন্তু মানে লাইটের আলোর জন্য এরকম হতেছে আর কি। আচ্ছা, আচ্ছা, এই পর্যন্ত দেখো, যে বিদ্যার মাধ্যমে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করা হয় তাকে যুক্তিবিদ্যা বলে, যেটা তোমরা অনার্স দ্বিতীয় বর্ষে পড়েছো। আর এখন আমি যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে যুক্তিবিদ্যার যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করে থাকে, তাকে কি বলা হয়? তাকে সিম্বলিক লজিক বা প্রতীকী যুক্তিবিদ্যা বলে। আচ্ছা, যদি এটা কেটে যায় তোমরা আবার একটু জয়েন হবে, আমি আবার লিঙ্কটা শেয়ার করব, শেয়ার করলে ওইটাতে ক্লিক করবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সুবাই, স্যার আমি ওই গ্রুপে এখনো জয়েন হতে পারিনি, আমাকে কাইন্ডলি একটু গ্রুপে জয়েন করে নেবেন। আমি ওই গ্রুপে ক্লাস শেষে তোমাকে জয়েন করাই দেব। আমি একটু এর আগে আবার আরেকটা গত ক্লাস নিচ্ছিলাম, সেই ক্লাসটা ইয়ে করেই তোমাকে জাস্ট লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। আমি আর তোমাকে জয়েন করানোর টাইম পাইনি। আমি গ্রুপে জয়েন করাই দেব, সমস্যা নেই। তোমরা এটা এটা লিখো, এটা সবাই লেখো। জি স্যার। আচ্ছা, লিখেছো?